লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সঠিবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দরজায় তালা ঝুলিয়ে দেওয়ায় মসজিদে প্রবেশ করতে না পেরে স্থানীয় মুসল্লিরা বাধ্য হয়েই সড়কের উপরে জুমার নামাজ আদায় করেন। স্থানীয় দ্বন্দ্ব ও পরিচালনা কমিটির বিরোধের জেরে মসজিদে তালা দেওয়া হয়। ফলে নামাজের সময় উপস্থিত মুসল্লি ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নেমে নামাজ আদায় করতে বাধ্য হন। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক বছর থেকে জামাত করি ওখানে, হঠাৎ করে আমরা এই জামাতের 40-45 ঘর মানুষ কোথায় যায় নামাজ পড়বো, তাই আজকে উদ্যোগ নিয়েছি রাস্তাঘাটে নামাজ পড়বো। এদিকে স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। যে সমাধানটা দিয়ে গেল, আসলে কি সমাধান দিয়ে গেল? ওনারা শুধু ওই এক পক্ষকে দিয়ে গেল। এই যে এই জামাত যে দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে, এই জামাতটা কোথায় আদায় হবে? এরা তো তারা তেমন কোনো সমাধান দিল না। প্রায় অর্ধশত বছর ধরেই এ মসজিদে অনুষ্ঠিত হয়ে আসছে ওয়াক্তিয়া নামাজ, কিন্তু মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় গত 1 বছর ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে 5 ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ। ওখানে নামাজ পড়তে যাই, ওরা প্রতি শুক্রবারে আমাকে ধাওয়া করে, আমাকে মসজিদে বাড়ি করে দেয়। সম্প্রতি দুই পক্ষের মতবিরোধের জেরে তালা দেয়া হয় মসজিদে। এ ঘটনায় আহত হয় কয়েকজন মুসল্লি। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। নামাজ আদায় করবো ঠিক 6:00 সময় ওরা আসিয়ে আমাদের এই মুসল্লিরা দিয়ে নামাজ পড়তে আসছে, এক বেধড়ক মাইজে রড দিয়ে মারছে এবং সেটা মেডিকেলে ভর্তি হয়েছে। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, মসজিদ আল্লাহর ঘর, এখানে তালা দেওয়া কারো অধিকার নেই। নামাজের জন্য মানুষকে রাস্তায় নামতে হবে, এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। যেখানে শতভাগ মুসলমান একটা রাষ্ট্র, সেখানে যদি নামাজ পড়তে মসজিদে যেতে না পারি আমরা, তাহলে এই রাষ্ট্রে আমরা কেন বসবাস করতেছি? মুসল্লিদের এমন বিড়ম্বনা এড়াতে দ্রুত সমাধান জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।